পুজোটা করার আগে তোমাদেরকে সিংহাসনটা দেখিয়ে দিচ্ছি একবার। গোপাল দেখো রাখি পরে বসে আছে, রাখি হাতে নিয়ে। আর এই অবস্থা এখন সিংহাসন। সুন্দর করে সিংহাসনে প্রতিটা ঠাকুরকে সাজানো হবে আর গোপালের ভালো করে চান করিয়ে আরতি করে পুজো করা হবে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা জন্মাষ্টমীর পুজো দিয়ে। তো সবার প্রথমে যেটা করব, আমি পঞ্চামৃত বানিয়ে নেব। তো এই পাত্রটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে পঞ্চামৃতর দই তারপর দুধ নিয়ে নিয়েছি আগে। এবারে যেটা নেব মধু। এবারে দিচ্ছি ঘি। ব্যাস। আর দেব শর্করা। তো শর্করা এখানে আমি নিয়ে নিয়েছি মিশ্রি। তো এই হয়ে গেল পঞ্চামৃত। এর মধ্যে তাহলে দিলাম দুধ, দই, ঘি, মধু আর শর্করা। এবারে ভালো করে এটা মিক্স করে নেব। এবারে এই থালাটা নিয়ে নিয়েছি আর এই যে সাদা চন্দন নিয়ে নিয়েছি বাটিতে। সাদা চন্দন দিয়ে প্রথমে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে নেব। খুবই লাইট ভাবে, বোঝা যাচ্ছে না তেমন। তো এই হচ্ছে স্বস্তিক চিহ্ন এঁকেছি। এবারে গোপালকে নিয়ে নেব গোপালের স্নান করানোর জন্য। এসো গোপাল। এই বসিয়ে দিলাম থালার মাঝখানে, যেখানে স্বস্তিক চিহ্ন এঁকেছিলাম সেইখানে। এবারে গোপালকে এই যে পঞ্চামৃত তৈরি করেছি এই দিয়ে গোপালকে চান করাবো। পুরোটা দিলাম না, একটু ভালো করে হাতে করে করে সুন্দর করে, যেমন বাচ্চাকে চান করানো হয় ঠিক সেইভাবে আমি আমার গোপালকে চান করাচ্ছি। এবারে হাতে করে একটু আলতো আলতো করে রগড়ে নিলাম, গোপালের গা যাতে একদম পরিষ্কার হয়ে যায়। একটু পরিষ্কার করে দিলাম হাত দিয়ে রগড়ে। এবার বাকি যা পঞ্চামৃত আছে ফাইনাল চান করিয়ে নেব। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার গোপালকে নিয়ে যাই, ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। গোপাল একদম সব মেখে বসে আছে পঞ্চামৃত মেখে। তো দেখো গোপালকে চান করিয়ে দিয়েছি। এবার এই গামছাটা দিয়ে ভালো করে গা পুছিয়ে দিই গোপালের। গোপালের গা পোছানো হয়ে গেলে এবারে আমি এখানে গোলাপ জল নিয়েছি, একটু গোলাপ জল গায়ে ঢেলে দেব।
সুগন্ধি হবে। আর গোপাল সুগন্ধি খুব ভালোবাসে, সেজন্য ভালো করে গোলাপ জল গায়ে ঢেলে দিলাম ঠাকুরের। এবারে এই যে চন্দন, সাদা চন্দন নিয়েছি, যেহেতু ঠাকুর সাদা চন্দন ভালোবাসেন, তাই এই যে একটু চন্দন নিয়ে, ঠাকুর তো আমার ছোট্ট, তাই একটু ছোট্ট একটা কপালে তিলক দিলাম, চন্দনের তিলক। ঠাকুরকে যেখানে বসাবো সেখানে এই লাল কাপড়টা আগে পেতে দেব, ঠাকুরের আসন এটা। ঠাকুর নিজের আসনে সুন্দর করে বসে গেছে। ঠাকুর যেহেতু ময়ূরের পালক ভালোবাসে, সেই জন্য এইখানেও আমি এক ফোঁটা চন্দনের টিকা দিয়ে দিলাম। আর এই ময়ূরের পালক সোজা ঠাকুরের পেছনে, মাথার পেছনে দিয়ে দিলাম। দেখো ভাল লাগছে। ঠাকুরকে এবারে সাজাবো গয়না দিয়ে। এটা একেবারে বড় গয়না, মানে বড় মালা। এটা হচ্ছে মাঝারি সাইজের মালা। দেখো কত সুন্দর লাগছে না আমার গোপাল সোনাকে। তো বন্ধুরা, এই দেখো আমার গোপালকে একদম সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে মাখন, আমুল বাটার দিয়েছি। এখানে মাখন তো পেলাম না, তা আমুল বাটারই দিয়েছি। আচ্ছা, এখানে মিষ্টি দিয়েছি, যেহেতু গোপাল ভালোবাসে মিষ্টি খেতে। আর এখানে একটা টফিও দিয়ে দিয়েছি, বাচ্চা তো, বাচ্চারা টফি খেতে ভালোই বাসে, তাই না? আর মিষ্টির মধ্যে এখানে পান্তুয়া দিয়েছি, তিলের নাড়ু দিয়েছি, নারকেলের নাড়ু দিয়েছি। এই নাড়ু দুটো কিন্তু কেনা। আর এখানে দেখো মি বানিয়েছে মালপোয়া, তালের বড়া, আর এখানে সন্দেশ, ব্যাস। আর সব খাওয়ার শেষে জল। তো তুলসী পাতা সবেতেই দিয়েছি, যেহেতু ঠাকুর তুলসী পাতা ভালোবাসে, সবাই জানো তোমরা। তুলসী পাতা ছাড়া গোপালের পুজো হয় না। তো এই হচ্ছে আমার গোপালের আজকের জন্মাষ্টমীর সাজসজ্জা আর হচ্ছে ভোগ। এবারে আমি ভালো করে আরতি করে পুজো করে নেব। আর আমার সিংহাসনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখো কি সুন্দর সিংহাসনটা আমি সাজিয়েছি আমার মতন করে। তোমাদের কার কার ভালো লাগলো, কেমন লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কার কার বাড়িতে আজকে জন্মাষ্টমী হচ্ছে সেটাও জানিও, কেমন? তো চলো এবারে আরতি করে নিই।
এইভাবে আমার জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হলো। গোপালের সুন্দর করে আমি পুজো করেছি। তোমাদের কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই কমেন্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক করো আর দেখতে থাকো। নেক্সট ব্লগে দেখাবো আমার শ্বশুরবাড়ির জন্মাষ্টমীর পুজো।